ভরতপুর 1 ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানার নেতৃত্বে মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে বিধানসভায় প্রস্তাবিত অপরাজিতা বিলকে আইনে প্রণয়ন করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ধর্ণা সভা করা হলো ভরতপুরে। রবিবার বিকেলে ভরতপুর ব্লক সংলগ্ন এলাকায় শহে শহে মহিলারা একত্রিত হয়ে ধর্ণা সভা মঞ্চ থেকে বিধানসভায় প্রস্তাবিত মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিলকে আইনে প্রণয়ন করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবি জানান। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক তৃণমূলের যুব সভাপতি আসিফ আহমেদ, ভরতপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন, ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, সহসভাপতি সঞ্জয় সরকেল, পঞ্চায়েত সমিতির সদস্য শাহেদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বাবর আলী, গুন্দুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ শেখ, আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, শীষগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি, ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল, তৃণমূলের শীষগ্রাম অঞ্চল সভাপতি আমির হামজা, আলুগ্রাম অঞ্চল সভাপতি নিসারউদ্দিন শেখ সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন। দেখুন, আপনারা যদি অপরাজিতা বিলটা যদি আপনারা দেখেন, আপনারা সকলেই বুঝতে পারবেন যে অপরাজিতা বিলে বেশ কিছু সংশোধন নিয়ে আসা হয়েছে। যেমন একজন রেপিস্ট, ধর্ষণকারী, তার সর্বোচ্চ সাজা যেন মৃত্যুদণ্ড হয় এবং যে তদন্ত থাকে সেই তদন্ত যেন খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত যেন এই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। শিশু সুরক্ষার কথা বলা হয়েছে, টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে। তো অপরাজিতা বিল পাশ করাটা, যেখানে আমাদের রাজ্য বিধানসভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত বিধায়কগণের স্বাক্ষরে এখানে অপরাজিতা বিল পাস হয়েছে, সেই জায়গায় রাজ্যপালের কাছ থেকে চলে যাওয়ার পরও রাষ্ট্রপতি এখনও কেন সেই বিলটাকে আইনে প্রণয়ন করছেন না? এর জন্য আমাদের নেত্রী, সর্বোচ্চময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মূলত গতকালকে মিছিল এবং আজকে ধর্ণামঞ্চের মধ্য দিয়ে আমরা যাতে রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি এই বিলটিকে সাইন করে পাস করেন। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সদা সর্বদা বলেন যে একজন সমাজের কীট যে এত জঘন্যতম অপরাধ করতে পারে, ধর্ষণের মতো অপরাধ করতে পারে। এবং আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে সকল রাজ্যগুলো রয়েছে সেখানে নারী শুধু নয়, শিশুরাও পর্যন্ত তারা সুরক্ষিত নয়। সেই জায়গায় শিশুদের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু এই অপরাজিতা বিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিলটি যেন অতি সত্বর পাশ করেন এবং মহিলাদের পাশে, শিশুদের পাশে যেন সকলে দাঁড়ায়। এবং আমার মনে হয় যে কেন্দ্রের যে নরেন্দ্র মোদীর সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার, যেখানে রাজ্য সরকার এই আইনটিকে, এই বিলটিকে পাস করে পাঠিয়ে দিয়েছে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার একদম টোটালি চুপচাপ আছে। তো এই জায়গায় চুপচাপ না থেকে মহিলাদের পাশে থাকার বার্তা, শিশুদের পাশে থাকার বার্তা। দেখুন, আপনারা দেখেছেন কালকে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি অপরাজিতা বিল যাতে আইনে পরিণত করা যায়। সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে দুদিনকার কর্মসূচি, একদিন হচ্ছে মিছিল আর একদিন হচ্ছে আজকে হচ্ছে ধর্ণামঞ্চ, এর মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আমাদের সরকার সদিচ্ছা নিয়ে কিন্তু অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাশ করেছেন, কিন্তু কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি সরকার, তার নির্দেশে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত সেই বিলে স্বাক্ষর না করার জন্য বিলটা কিন্তু আইনে পরিণত হয়নি। তো সেই অপরাজিতা বিল যেখানে যদি পাস হয়, সেখানে কিন্তু অনেক ধর্ষণকারী বা যারা সমাজের জঘন্যতম ব্যক্তি, বা এখানে এই বিলে যেমন শিশু সুরক্ষার কথাও বলা আছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের সুবিধা হবে এবং ধর্ষকরা অনেকটাই ভীত হবে এবং তারা এই ধর্ষণের পথ থেকে সরে আসতে বাধ্য হবে। কিন্তু আমাদের সরকারের পাস করার পরেও সেই বিলটা এখনও পর্যন্ত স্বাক্ষর না হওয়ার জন্য আমাদের কিন্তু এই প্রতিবাদ মিছিল বা ধর্ণামঞ্চ এটা আমরা করছি। কি বার্তা দেবেন আপনার এলাকার মহিলাদের? দেখুন, আমাদের এলাকার মহিলারা এমনিতেই সুরক্ষিত। আমরা যতদিনই রাজনীতি করছি, আমরা চাই মহিলারা তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচুক এবং সমস্ত মহিলারা, কেউ আমাদের মা, কেউ বোন, কেউ চাচি, তো তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমাদেরও একটা কর্তব্য আছে সমাজের মানুষ হিসাবে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের কিন্তু একটা ভাবনা চিন্তা রাখতে হয় যে আমাদের এলাকার মহিলারা যাতে সুরক্ষিতভাবে থাকে, মাথা উঁচু করে থাকে।
এবং তারা সেভাবেই চলুক, এটা আমরা চাইব। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।